ঢাকা দক্ষিণে প্রায় 100% এবং উত্তরে 85% কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে দুই নগর কর্তৃপক্ষ। আগামী 3 দিনই পরিচ্ছন্নতা কর্মকাণ্ড একই গতিতে চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর আগে 12 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মিজান শাহজাহানের রিপোর্ট। কোরবানির পশুর বর্জ্য যেন নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি না করে সেজন্য সকাল থেকেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কাজ করছেন 20,267 কর্মী। দুপুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুইটা সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে এবার পরিষ্কার পরিচ্ছন্নতা করার চ্যালেঞ্জ নিয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যেই পুরো ঢাকা পরিষ্কার পরিচ্ছন্নতার যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে। কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটলেও আমরা বিশ্বাস করি যে এই সময়ের মধ্যেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন করতে পারব। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দক্ষিণের পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে তৎপর রয়েছেন কর্মীরা। 85%-এর উপরে আমরা ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি। যেহেতু কোরবানি এখনো হচ্ছে, তো সুতরাং যেখানেই চলছে সেই সব জায়গাতেই আমাদের এই 3 দিন কন্টিনিউয়াসলি আমরা এই ময়লাগুলো পরিষ্কার করব। এদিকে রাজধানীতে বৃষ্টির কারণে পশুর রক্ত প্রাকৃতিকভাবে অপসারণ হওয়ায় দুর্গন্ধ ছড়ানোর সংখ্যা কমেছে বলে মনে করছেন নগরবাসী। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্মে এবারও সংকটে কোরবানির কাঁচা চামড়ার বাজার। সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে চামড়া কিনে মোকামে এসে লোকসানের মুখে তারা। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন চামড়া ব্যবসায়ীরা। বর্গফুট নয়, পিস হিসেবে চামড়া কেনার কারণেই এই পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ তাদের। শারফুল আলমের রিপোর্ট। কোরবানির পর পশুর চামড়া সংগ্রহে মৌসুমী ব্যবসায়ীদের আগ্রহই সবচেয়ে বেশি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসব চামড়া সংগ্রহের পর তা চলে যায় সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকায়। সেখানে দ্বিতীয় দফায় হাতবদল হয় এসব পণ্যের। সারাদিনের চামড়া সংগ্রহের পর বিক্রি করতে এসে পুঁজি ফেরত আসায় কঠিন হয়ে পড়ে তাদের। ছোট গরুর চামড়ার দাম দিছে 1300 টাকা, আর এই জায়গার পরে অন কত 700-800 টাকা কইতাছে। আমরা মাল কিনছি 900 টাকা প্লাস কিনাই আমাদের, এখন তারা বলতেছে 700 টাকা। একটা ন্যায্য মূল্য না পাই আমি সিন্ডিকেটের কাছে মাল বেচবো না, দরকার হলে আমি টোটালি মাল ফেলে দিব। চামড়া ব্যবসায় অনভিজ্ঞতার কারণেই মৌসুমী ব্যবসায়ীরা দাম পাচ্ছেন না বলে জানালেন আড়তদাররা। 700-800 টাকা এখন বাজার আছে। সরকার যে বেঁধে দিয়েছে 1350 টাকা পার পিসেস, আমাদের 3 সমিতির সমন্বয় করে রেটটা বেঁধে দেওয়া হয়। এই ডিজাস্টার আর চোখে পড়বে না, ডিজাস্টার ব্লেম গেম কোনোটাই হবে না। গরম ও বৃষ্টির কারণে এবারও 30 ভাগ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন আড়তদাররা। পর্যাপ্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণের তাগিদ দিয়েছেন তারা। পাড়ায় পাড়ায় থেকে চামড়া কেনার পর মৌসুমী ব্যবসায়ীরা মোকামে এসে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। অন্যদিকে আড়তদাররা বলছেন পিস হিসাবে চামড়া না কিনে বর্গফুট হিসাবে তারা চামড়া বিক্রি করতে আসায় এই সংকট তৈরি হয়েছে। জাতীয় সম্পদ রক্ষায় সরকার সহ সংশ্লিষ্ট সব পক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ত্যাগের মহিমায় উদযাপিত হল মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাত শেষে দেশ ও মুসলিম জাতির কল্যাণে মোনাজাত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় ঈদগাহের দিকে ভিড় নামে মুসল্লিদের। বৈরী আবহাওয়ার আশঙ্কা থাকলেও ঢাকায় ঈদের সকাল ছিল বেশ ঝলমলে। প্রধান জামাতকে ঘিরে ঈদগাহের চারপাশে ছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রধান জামাতে শরীক হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি ও রাজনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। নির্ধারিত সময় সকাল 7:30টার কিছু সময় পর শুরু হয় ঈদ জামাত।
ধনী গরিব সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন এক কাতারে। জামাতের ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা ও দোয়া পরিচালনা করেন তিনি। এ সময় সংক্ষিপ্ত ঈদ শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঈদ জামাতের পর কোলাকুলি ও কুশল বিনিময়ে ভ্রাতৃত্বের বন্ধনে মেলেন মুসল্লিরা। অত্যন্ত পরিবেশটা চমৎকার ছিল। ফিলিস্তিনের নির্যাতিত আমাদের ভাই ও বোনেদের জন্য দোয়া করেছি। প্রত্যেক বছর চেষ্টা করি যে যদি ঢাকায় থাকি তাহলে নামাজ পড়ার, কারণ এই পরিবেশটা আর কোথাও পাওয়া যায় না। পশু কুরবানির সঠিক তাৎপর্য বাস্তব জীবনে অনুসরণ করার প্রত্যয় জানান তারা। আমাদের কোরবানি যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তাইলে আমাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ঈদুল আজহার কুরবানি হচ্ছে ত্যাগ এবং উজ্জীবিত হওয়া। আল্লাহ তাআলা বলছে ঈদ হলো বড় সুন্নত, হলো মানুষকে মাফ করে দেওয়া। জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫,০০০ মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নারীদের জন্যও ছিল আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা। আজ থেকে বহু বছর আগে আল্লাহর আনুগত্য আর ত্যাগের অপূর্ব এক দৃষ্টান্ত রেখেছিলেন মুসলিম জাতির আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার অনুসরণেই প্রতি বছর পশু কুরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা। কেবল পশু কুরবানি নয়, আল্লাহর বিধান অনুসরণ করা এবং তার সন্তুষ্টি অর্জন করে নিজেদের জীবনকে আলোকিত আর উদ্ভাসিত করাই মুসলিমদের এই আয়োজনের লক্ষ্য। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।